হযরত আবু হুরায়রা এবার হাদিসটি বলবেন, সাহাবারা বললেন তাকে খুব শক্ত করে ধরো, আর যেন জ্ঞান না হারায়, তাকে খুব শক্ত করে ধরো। এবার তিনি হাদিসটা বলতে শুরু করলেন, ক্বালা রাসূলুল্লাহ, তিনি বলতে লাগলেন, হযরত আবু হুরায়রা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাকবেন, আলেমকে ডাকবেন, এদিকে আসো। আলেমকে বলবেন তুমি জাহান্নামী। আলেম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ধরে মানুষদেরকে ইসলামের কথা শুনিয়েছি, কোরআনের কথা শুনিয়েছি, আজকে কেন আমারে জাহান্নামে দিতেছ? আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে বলবেন, ও আমার আলেম, তুমি আমাকে খুশি করার জন্য মানুষদেরকে ইসলাম শোনাওনি, টাকা ইনকাম করার জন্য ইলম ছড়িয়েছো, মানুষ তোমার কণ্ঠস্বর শুনে মানুষেরা তোমাকে বাবা দেবে, এই জন্য তুমি মানুষের সামনে কণ্ঠটাকে উজাড় করেছো, আমার জন্য করনি, আজকে জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাকবেন, ও শহীদেরা, তুমি জাহান্নামী। শহীদরা আত্মনাদ করে করে বলবে, রব্বুল আলামিন আমি তো শহীদ হয়েছি, জীবন দিয়েছি, রক্ত ঝরিয়েছি। আল্লাহ পাক বলেন, তোমার মনের অবস্থা এমন ছিল না, তুমি যখন ময়দানে রক্ত দিয়েছো তোমার মনের মনে বাসনা ছিল মানুষ আমাকে শহীদ বলবে, এই উদ্দেশ্যে তুমি শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার শহীদের কোনো 4 আনা পর্যন্ত দাম নাই, জাহান্নামে চলে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দানশীলকে ডাকবে, ও দেনদার, জাহান্নামে যাও। দানবীর তখন বলবেন, রাব্বুল আলামিন সারা দিন সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে অর্থ উপার্জন করেছি, আর তা থেকে তোমার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মনের অবস্থাটা আমি বুঝেছি, তুমি আমাকে খুশি করার জন্য দান করো নাই, তুমি দান করেছো নিজের, মানুষেরা তোমাকে দানবীর বলবে, মানুষেরা তোমাকে দাতা বলবে, সে উদ্দেশ্যে তুমি দান করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানগুলোকে কবুল করি নাই। আলেম ধরা খেয়ে যাবে, শহীদ সেদিন ধরা খেয়ে যাবে, দানবীর সেদিন ধরা খেয়ে যাবে। এজন্য যদি আল্লাহর আইন ব্যতীত অন্য কোন মতাদর্শ যদি আমরা গ্রহণ করি আর সালাত আদায় করে যদি কপালটা ক্ষয় করে দিই, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, এই সালাত আমার দরবারে গ্রহণযোগ্য নয়। মসজিদে মেনেছো আমার আইন, আর বাহিরে গিয়া স্লোগান দিয়েছো জাতীয়তা মতবাদের স্লোগান, কমিউনিজমের স্লোগান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন ইবাদত কবুল করবে না। ধরা খেয়ে যেতে হবে সেদিন ভাই, ধরা খেয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদকে পাঠালেন এই কথাটাই বলার জন্য। وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। তোমাদের ভাই হুদকে আমি পাঠিয়েছিলাম আদ জাতির পরে, তিনি তার কওমকে বললেন, হে আমার কওম, এক আল্লাহকে মেনে নাও, ইলাহ হিসেবে এক আল্লাহকে মেনে নাও, আল্লাহর আইনকে মেনে নাও, আর পূজা করা ছেড়ে দাও। তারা তার কথাগুলো মানলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল মানুষকে আল্লাহ পাক উল্টিয়ে দিলেন, সব ধ্বংস করে দিলেন। হযরতে সালেহকে পাঠালেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। তোমাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে, তিনিও গিয়ে বললেন, হে আমার কওম, ইলাহ হিসেবে আল্লাহকে মেনে নাও আর আল্লাহর ইবাদত করো, তোমরা তোমাদের কাজগুলোকে ছেড়ে দাও। তারা অগ্রাহ্য করলেন, তার কথা মানলেন না। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনপদকে বললেন, ওয়া লূতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশা
মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত তার কওমকে বললেন, হে কওম, সব থেকে বেশি ফাহিশা কাজ তোমরা করছো। আতাতুনাল ফাহিশা, ফাহিশা কাজে তোমরা জড়িত। সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, তোমরা যে কাজগুলো করতেছো শুধু একটা সৃষ্টি বা একটা জাতি আজ এই বিশ্বে কোনো তোমাদের মতো এত খারাপ কাজ কেউ আর করেনি। ছেলে ছেলেতে তোমাদের সমকামিতা, ছেলে ছেলে তোমাদের বিবাহ, শুধুমাত্র এই তোমরাই জাতি যা আগে কখনো কেউ করেনি। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আর বললেন, বিশ্বনবী আসলেন আর মানব মণ্ডলীকে বললেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت। আল্লাহ রাসূল বললেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহ, আমি নিশ্চয় আমি আল্লাহ রাসূল, ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু আল্লাহর। লা ইলাহা ইল্লাহু, এক ইলাহ হিসেবে আল্লাহকে মেনে নাও, যিনি তিনি মৃত্যু দান করেন আবার জীবিত দান করেন, জীবন দান করেন, সে আল্লাহকে তোমরা মেনে নাও। নূহ বললেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন। সর্বশেষ 2024 আমি আপনাদের মাঝে সে কথাই বলতেছি, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর আইন ছেড়ে দিয়ে কোরআনের আইন ধরে যাও, গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটি যদি গ্রহণ করতে পারেন কিসমত খুলে যাবে, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক ইলাহকে মানার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে প্রথম কথা। ইলাহের প্রথম কথা হচ্ছে, প্রথম জ্ঞান হচ্ছে ইলাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের উৎস, শিক্ষার উৎস কোথায়? এরপর আল্লাহ পাক বলছেন, قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكنكم قوما تجهلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إنما العلم عند الله, শুধুমাত্র ইলম থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, ইলম তো তার কাছেই আছে, আমার কাছে যা পৌঁছে দেওয়া হয়েছে। রাসূল বলেন, ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আমার কাছে যা পৌঁছে দেওয়া হয়েছে আমি তোমাদের কাছে তা পৌঁছে দিচ্ছি। রব্বুল আলামিন এই ইলমটা দিয়েছিল শুধুমাত্র মানুষের কাছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে ইলমটা দিয়েছিলেন। সর্বপ্রথম ইলম দিয়েছিলেন হযরতে আদমকে, জন্য তার অনেক সম্মান। قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ, যারা জানে আর যারা জানে না, এরা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিক্ষা দিলেন, এটার নাম নিম গাছ, এটা দিয়েই হয়, এই ফল ধরলে খেলে মানুষের উপকার হয়, সবকিছু শিক্ষা দিলেন। আর বললেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا عَرَضَهُمْ, আমি আদমকে সর্বোপরি শিক্ষা দিয়া দিলাম, এই দিয়েই হয়। তাকে শিক্ষা দিলাম সৃষ্টির, কোরআন হচ্ছে মূল উৎস। জ্ঞান যদি নিতে হয়, এই কোরআন থেকে তোমরা জ্ঞান নিবে, এই কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। এই কোরআনটাই হচ্ছে জ্ঞানের মূল উৎস। কোরআনে ছাড়া যদি অন্য কোনো জ্ঞান তোমরা গ্রহণ করো, ওটি মিথ্যা। কোরআন হচ্ছে সত্য জ্ঞানের উৎস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে তোমাদেরকে সৃষ্টি তত্ত্ব দিলাম, মহাকর্ষ দিলাম, তোমাদেরকে জ্যোতির্বিদ্যা দিলাম, মধ্যাকর্ষণ শক্তি দিলাম, পদার্থবিদ্যা দিলাম, চিকিৎসা বিদ্যা দিলাম, ম্যাথ দিলাম, এখানে তোমাদেরকে ইতিহাস বিদ্যা দিলাম। তোমরা যা ইচ্ছা তা গ্রহণ করে নাও। এই জন্য এলেম শিখতে হবে কোরআন থেকে। কোত্থেকে এলেম শিখতে হবে? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে তোমরা সৃষ্টি হলে, এবার কোরআন থেকে তো তোমরা জেনে নাও তোমাদের সৃষ্টিটা কোথায়। আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রাণু থেকে, শুক্রবিন্দু থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। মায়ের বক্ষপিঞ্জর আর পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত মায়ের জরাইতে আমি শুক্রাণুকে মিলিত করলাম, আর তা থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। সামিআম বাসীরা, তোমাদেরকে দেখার শক্তি দিলাম আর তোমাদেরকে শোনার শক্তি দিয়া দিলাম। এই আয়াত দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন এবার মহাকাশ সম্পর্কে জানাচ্ছেন, কসমোলজি যেটাকে বলা হয়। আল্লাহ পাক বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। এই পৃথিবী এক জায়গায় লেগেছিল, আমি এটাকে আলাদা করে দিয়েছি, তোমরা কি দেখো না? আমি আলাদা করে দিলাম আর তা থেকে বিস্তীর্ণ করে দিলাম। এই আয়াতটি যখন নাজিল হয়েছিল 1450 বছর আগে, মানুষেরা এখন গবেষণা করে 1973 সনে গবেষণা করে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি মহাকাশ এক জায়গায় লেগেছিল, একই মিশেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তা আলাদা আলাদা করে দিয়েছে। দুইজন বিজ্ঞানী গবেষণা করে তাদেরকে নোবেল দেওয়া হলো। আজ মুসলমানেরা কথাটা শুনতেই চায় না, ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশের দিকে তাকাও, আমি কিভাবে সেটাকে জ্যোতির্বিদ্যায় সিস্টেম করে রেখেছি। যদি জ্যোতির্বিদ্যা চাও তোমরা জ্যোতির্বিদ্যা পাবে। আল্লাহ পাক বলছেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা والشمس والقمر كل في فلك يسبحون। আর তিনি রাত সৃষ্টি করেছেন, দিন, সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন, আর সবাই নিজ নিজ কক্ষপথে ঘুরছে। সূর্য তার কক্ষপথে ঘোরে, পৃথিবী তার কক্ষপথে ঘোরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একটি আকর্ষণ শক্তি তৈরি করে দিলাম তোমরা হেলে যাও না। আকর্ষণ শক্তি দিলাম, এই আকর্ষণ শক্তিটা তোমাদেরকে হেলে যায় না। একটা গ্রহ আর একটা গ্রহের সাথে লেগে যায় না, প্রত্যেকটি গ্রহ সমান তালে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা কিফাতা আহয়াআন ওয়া আমওয়াতা। আমি কি ভূমিতে ধারণ করার জন্য মৃত্যু এবং জীবিত বস্তুকে আমি কি পৃথিবীতে ধারণ করি নাই? আমি ধারণ করার জন্য ব্যবস্থা করে দিলাম। তার মানে এখানে বস্তু জগৎ, জীব আর জন্তু আর জড় কিছু যা কিছু সমানে বসবাস করবে, কেউ হেলে দুলে যাবে না। তুমি যদি ওপরের দিকে ঢিল ছুঁড়ে মারো আবার নিচে সে পড়বে। স্যার আইজাক নিউটন তিনি বললেন আপেলটা গাছ থেকে নিচে পড়লেন। শোনো মুসলমান, এটি কথিত কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কাহিনীটা আগেও শুনিয়েছেন। নিউটনের আবিষ্কারটা আর নিউটনের কথাটা শুনে শুনে মানুষেরা কান জোড়ায়, কিন্তু আল্লাহর কথাটা তাদের কানে যায় না, ঠিক কিনা? নিউটন তো পাগল বেটা, ওটা পাগল, আর আমরা হুদায় তার কথাগুলো নাচি। আরে ভাই, শেখ বলেছে আজকে 200 বছর আগে অথবা 250 বছর আগে, আর আল্লাহ বলছেন 1450 বছর আগে। আমরা সেই দিকে নাই, সমানে চলছি তাদের বুদ্ধিটা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন পদার্থ সম্পর্কে বলছেন আল্লাহ পাক
আলিমুল গায়বি লা ইয়াযুবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবার। এই পৃথিবীতে শুধুমাত্র আলিমুল গায়ব, গোপনীয়তার খবর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবার, তিনি শুধু জানেন। আর এই পৃথিবীতে ছোট হোক, তার থেকে ক্ষুদ্র হোক, অনুপরিমাণ, পরমাণু পরিমাণ যত কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের অগোচরে নয়, সব কিছু তিনি জানেন, সব কিছু তিনি বোঝেন। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পদার্থ বিদ্যাকে তিনি উন্মোচন করেছেন। মানুষেরা রসায়ন শিখিয়েছেন। তোমার গায়ে পছন্দ ধরেছে, তোমার গায়ে চুলকানি হয়েছে, মলম লাগিয়ে চুলকানিটা ভালো করা যায়। তোমার গায়ে আগুন ধরেছে, আগুনে হাত পুড়ে গেছে, চামড়ার উপরে আগুনটা লেগে গেল, চামড়া ঝলসিয়ে গেল। এটাকে ঠিক করার জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। তিনি জমিনকে বিস্তৃত করেছেন, তার ভিতর থেকে তিনি বের করে আনেন পানি ও তৃণভূমি। তিনি পানি বের করে আনেন আর তৃণভূমি বের করে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন এ কথায় তিনি জানান দিলেন এমন কতগুলো জিনিস আছে যা মানুষকে আরামদায়ক করে দেয়, যা মানুষের প্রতিষেধক করে দেয়। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও, বারদাও ওয়া সালামান, আরামদায়ক এবং শান্তিময় হয়ে যাও। এই যে বারদান শব্দটি ব্যবহার করতে করতে আজকে বিজ্ঞানীরা মাথার চুলগুলো খুলে ফেলছেন। এটি হচ্ছে রসায়নের প্রথম কথা। বিজ্ঞানীরা আজ গবেষণা করে, মুসলমান তো শুধুমাত্র গবেষণা করে তো দূরের কথা, বইটা আলমারির মধ্যে রেখে দেয়। কোরআন যে কি জিনিস আজ পর্যন্ত তারা শুয়ে পর্যন্ত দেখে না, পড়তেও জানে না, কপাল পোড়া। তোমার ঘা কি করে সারবে? আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো, কিন্তু আগুন স্পর্শ করতে পারলো না। ব্যাপারটা কি? গবেষণা চলছে 1400 বছর আগে। শুধু তাই নয়, কয়েক হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা ঘটিয়েছেন। মানুষেরা চিন্তায় পড়ে গেল কি করে আগুন থেকে রক্ষা পাওয়া যায়। বারদান, শান্তিময় সুন্দর একটি জিনিস আগুন থেকে আমাকে রক্ষা করবে, তাপ থেকে আমাকে রক্ষা করবে। মানুষের এখন বিজ্ঞানীরা এই বারদান শব্দটি ব্যবহার করতে করতে আজ মলম আবিষ্কার, গায়ে দিব, অথচ কোন বিষ প্রয়োগ আমাকে করতে পারবে না, কোন তাপ আমার দেহে লাগতে পারবে না, চুলকানি সেরে যাবে, ঘা পসরা সেরে যাবে। ঠিক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাসা থেকে গবেষণা করে আজকের এই মলম কয়জন জানে? আমরা তো পাগল। আমি আগেই বলেছি কোরআন সবার জন্য ভালো লাগবে না। এখনো যা বলেছি কোরআন থেকে একটা বাইরে কথা বলেছি? কার থেকে বলছি? কোরআনই তো শোনাচ্ছি। অনেকেরই ভালো লাগবে না, অনেকেরই চলে গেছেন, আমি দেখতে পাচ্ছি চলে গেছেন। আপনাদের জন্য বেখবর আল্লাহর দরবারে অপেক্ষা করছে 100%। আমি আগেই বলেছি আমাকে রেখে যাবেন না। আপনাদের জন্য বেখবর আল্লাহর দরবারে। শুনবেন? আচ্ছা, আল্লাহ পাক বলছেন এবার ইমানটা মাপেন, কার কত ইমান এবার মাপবেন। আপনার খবরটা আপনি নিজেই বুঝতে পারবেন আমার কি খবর হবে। আল্লাহ পাক বলছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। ঈমানদার কারা? যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হবে ওদের ঈমান বৃদ্ধি পাবে। আর যাদের ঈমান বৃদ্ধি পাবে না ওরা কি? ঈমানদার নয়। বুঝতে পেরেছেন তো কথাটা? আজকে পরীক্ষা হবে, যদি না উঠবেন সেই ঈমানদার যে উঠে চলে যাবেন, আপনার ঈমানের সমস্যা আছে, বুঝে নিয়েন। আমার কথা না, আমার করে রাগ করে লাভ নেই। সূরা আনফালটা একটু পড়ে দেখবেন, সেখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা করলেন। শোনেন, আল্লাহ পাক চিকিৎসার ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وإذا مرضت فهو يشفين। ও দুনিয়ার মানুষ, তুমি যখন অসুস্থ হও আমি তোমারে শিফা দিয়া দিই, আমি তোমারে সুস্থতা দান করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে এমন কিছু বিষয় আমি নাযিল করেছি যা তোমাদের জন্য শিফা। কারোর কোমরে ব্যথা, গ্যাস্ট্রিক, কোনোদিন গ্যাস্ট্রিক যায় না, আলসার যায় না, ডায়াবেটিস হয়েছে ভালো হয় না, ক্যান্সার হয়েছে ভালো হয় না, মনে কোনো শান্তি প্রশান্তি বোধ করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর প্রতিষেধক কোরআনের মধ্যে দিয়া দিয়েছে। আমরা তো ডায়াবেটিসের জন্য সমানে ওষুধ খাই না, গ্যাস্ট্রিক কমানোর জন্য সমানে ওষুধ খেয়ে যায়, কিন্তু কখনো বিশ্বাস করেন, কখনো কি দেখেছেন গ্যাস্ট্রিক ভালো করার জন্য কোরআন কি বলছে? দেখেননি। ক্যান্সার ভালো করার জন্য কোরআন কি বলছে? দেখেননি। রাতের বেলায় ঘুম হয় না, প্রশান্তির ঘুম দেওয়ার জন্য কোরআন কি শিক্ষা দিয়েছেন? কখনো ভেবে দেখেছেন? আমি যদি সে ব্যাপারে বলতে যাই রাত পেরিয়ে যাবে, আমার ওটা সাবজেক্ট নয়। যদি কখনো সুযোগ হয় আমি বলবো কোরআনে বর্ণিত চিকিৎসা বিজ্ঞান আমার কাছে নোট করা আছে, ইনশাআল্লাহ আমি বলতে পারবো গোটা দিস ক্যান্সার ভালো হবে কিভাবে, এরপর গ্যাস্ট্রিক ভালো হবে কিভাবে, আলসার ভালো হবে কিভাবে, স্ট্রোক ভালো হবে কিভাবে, এবং নিজেদের বেঁচে থাকার জন্য বর্তমান সময় ডায়াবেটিস, হাঁটাহাঁটা, এই যে হাঁটাহাঁটি করেন, এটা কিভাবে কোরআন থেকে প্রতিষেধক নেওয়া যায়। কোন ট্যাবলেট বড়ি খাওয়া আপনার লাগবে না, কোরআন তার প্রতিষেধক দিয়ে দেবেন, সে ব্যাপারে কোরআন বলেছেন। আমি সেদিকে ইনশাআল্লাহ কোনদিন যদি সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এখানে শুধু মানব পাবা না, এখানে প্রাণীও পাবা, প্রাণী। আল্লাহ পাক বলছেন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, এমন কত প্রাণী তোমরা দেখতে পাও বুকের উপর ভর দিয়ে চলে, আছে না নাই? যেমন সাপ কি চলে? বুকের উপর ভর দিয়ে চলে। ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, এমন কোন প্রাণী তোমরা দেখতে পাও দু পায়ে চলে। ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা, এমন কতগুলি প্রাণী তোমরা দেখতে পাও যা চার পা দিয়ে চলে। তোমরা এখন সাপে কামড়ালে তো এখন ইনজেকশন দাও, কই পাইলে এটা? এই যেখান থেকে গবেষণা করে, সাপে কামড়ালে তোমাদেরকে ইনজেকশন দিলে ভালো হয়ে যাও, এটা কই পাইছো? ক্যান্সার হলে তোমরা ভালো হয়ে যাও, কোথায় পাইলে? এই যে আমি তোমাদেরকে প্রাণীর মধ্যে তোমাদেরকে দিলাম, এই প্রাণী থেকে তোমরা লাভ করো। শুধু এখানে শেষ নয়, তোমরা ওষুধ থেকে তৈরি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। উদ্ভিদ বিদ্যা সম্পর্কে, বোটানি সম্পর্কে জানালেন। উদ্ভিদ, তা থেকে তো আমরা এখন খেয়ে যাচ্ছি সমান। উদ্ভিদ ছাড়া আমরা বাঁচতে পারবো? আমরা শাক খাই, আলু খাই, পেঁয়াজ খাই, রসুন খাই, উদ্ভিদ ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারবো না, এবং কোন প্রাণীও বাঁচতে পারবে না। উদ্ভিদও একটা প্রাণী, কিন্তু সে হচ্ছে উদ্ভিদ, নিজের খাদ্য নিজেই সংগ্রহ করতে পারে, শুধুমাত্র উদ্ভিদ। আমরা কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। শাক না খেলে আমরা বাঁচতে পারবো না, ভাত না খেলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। কিন্তু কখনো আপনি কি কখনো উদ্ভিদের খাদ্য দিয়েছেন? খাদ্য দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাওয়ান। আল্লাহ পাক সেটাই বলছেন, وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا, আমি মেঘমালা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শস্য উদ্ভিদ উৎপন্ন হয়, যাতে করে তোমাদের গোলায় ধান ভর্তি হয়, যাতে করে তোমাদের গোলায় ভুট্টা ভর্তি হয়। আমি উদ্ভিদ তৈরি করি, পানি উপর থেকে বর্ষণ করে আর নিচ থেকে উদ্ভিদ তৈরি করি। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইতি ওয়া মুখরিজুল মাইতি মিনাল হাই, তোমরা বীজ থেকে আমি নিজে অঙ্কুরিত করি। তোমাদের কাজ শুধুমাত্র জমিনে বীজ বপন করা, বাড়িতে আসলে নাকে তেল দিয়া ঘুমালে, ভুট্টা লাগিয়েছো, গম বুনেছ,
শাক বুনেছো, পাটের বীজ তুমি বুনেছো, কোন ফসলের জন্য শুধুমাত্র মাটিতে বীজটা রেখে এসেছো, তোমার কাজ শেষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বীজ থেকে অঙ্কুরিত করি আমি আল্লাহ। এই শক্তি কোন স্রষ্টার হাতে নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বীজ থেকে অঙ্কুরিত করলাম, গাছে পরিণত করলাম, আর ওই গাছে আমি 7টা ডাল দিয়া দিলাম। 7টা ডালে 100টি করে ধান আমি তোমার গোলায় 7টি ধান দিয়া দিলাম। তুমি একটি ধান মাটিতে জমিন করলে আমি তোমার এমন স্রষ্টা, আমি এমন রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন 700টি ধান তোমার গোলায় ভর্তি করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটি ধানের বিনিময় আল্লাহ 700টি ধান ফেরত দিয়েছেন। কাদের? আমাদের। কত ভালোবাসেন আল্লাহ। এই জন্য সেই উদ্ভিদ কিভাবে তুমি চাষাবাদ করবে, গাছ ভালো করবে, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোকপাত করেছেন এই কোরআন থেকে। এই জন্য মূল উৎস হচ্ছে জ্ঞানের এই কোরআন। আল্লাহ পাক এবার গোল সম্পর্কে বলছেন, পৃথিবী সম্পর্কে বলছেন। قُلْ سِيرُوا فِي الْأَرْضِ ثُمَّ انظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ। এবার মারাত্মক কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে ঘুরে ঘুরে দেখো, যুগে যুগে মিথ্যাচারীদের কি পরিণত হয়েছিল, মিথ্যাবাদীদের কি পরিণত করেছি। ঘুরে ঘুরে পৃথিবীতে দেখো, আমি আদকে ধ্বংস করে দিয়েছি, সামুদকে ধ্বংস করে দিয়েছি, আমি ফিরআউনকে ধ্বংস করে দিয়েছি এবং শুটকি বানায় রেখেছি। কি করে রেখেছেন? শুটকি বানায় রেখেছে। কিসের জন্য? আমাকে বলো পিতা। জানেন তো, এটাই বলেছিল। তিনি খোদা দাবি করেছিল, তিনি খোদা, আর এখন দাবি করা হয় পিতা। একটা কথা, শুধু একটু মোটিভেশন চেঞ্জ হয়েছে, কতগুলো উদ্দেশ্য কিন্তু এক, কথা আলাদা। বোঝেননি কথাটা? তিনি বললেন আমি খোদা, আমি তোমাদের রব, আমি তোমাদেরকে খেতে দিই। 2018 সনে এসে আমাদেরকে বলা হলো না, সাদা পানি আর কালো রঙের পানি একই ধারায় চলতেছে, কিন্তু কেউ কারোর সাথে মিশে যায় না। একটি অনতিক্রম ব্যবধান আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি, তার থেকে শিক্ষা নাও। পৃথিবীর কোন বিজ্ঞানীর ক্ষমতা নাই, পৃথিবীর কোন সাহিত্যিকের ক্ষমতা নাই, পৃথিবীর কোন সমুদ্র বিজ্ঞানীর ক্ষমতা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজ্ঞানী, যা পানি উভয় চলছে, নোনা পানি মিষ্ট পানির সাথে মিশে যায় না, মিষ্ট পানি লোনা পানির সাথে মিশে যায় না, সাদা পানি কালো পানির সাথে মিশে যায় না, কিন্তু মাঝখান দিয়ে স্রোত প্রবাহিত। এই যে এই অনতিক্রম